আজকে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি অধ্যায়টি তোমাদেরকে আমি পড়াব। স্টার্ট এডুকেশন আজকে প্রথম সৃষ্টি করলাম প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টির যে অধ্যায়টি আছে সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সূর্যের তাপে নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে, এটা তোমরা সবাই জানো। এছাড়াও গাছপালার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। এই জলীয় বাষ্পযুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয় এবং সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয়। কারণ হালকা যখন হবে সেটা নিচে থাকতে পারে না, সেটা উপরে উঠে যায়। উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই জলীয় বাষ্পযুক্ত বাতাস তাড়াতাড়ি শীতল হয়ে পড়ে। বায়ু যত শীতল হয় তার জলীয় বাষ্প ধারণের ক্ষমতা তত কমে যায়। ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণ কণা, নানা ধরনের কঠিন কণাকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। বাতাসে ভাসমান এই জলকণাই হলো আমাদের মেঘ, যেটা আমরা আকাশে ভেসে বেড়াতে দেখি। সাধারণত মেঘের জলকণাগুলোর ব্যাস হলো 0.02 মিলিমিটার, এটা মনে রাখতে হবে, মিলিমিটার। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারেই মেঘের সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা, আমাদের মেঘ কোথায় সৃষ্টি হয় বলো তো? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে মেঘের সৃষ্টি হয়। এইভাবে আমাদের পৃথিবীতে জলাশয় থেকে জল বাষ্প হয়ে মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে আবার আমরা বৃষ্টি রূপে পৃথিবীতে পড়ে এবং নদী, পুকুর, সমুদ্র, নালা নর্দমা সব বৃষ্টির জলে ভরে যায়। এইভাবে আমাদের একটা চক্রাকারে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে জল, জল থেকে আবার বাষ্প হয়ে মেঘের সৃষ্টি হয়ে আমাদের একটা চক্রাকারে এইরকম একটা পৃথিবীতে ঘটনা সর্বদাই ঘটতে থাকে। তাহলে আজকে বন্ধুরা তোমাদেরকে যেটা বোঝালাম সেটা হচ্ছে কিভাবে মেঘের সৃষ্টি হয়। আশা করি তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছ। তাহলে তোমাদেরকে আবার অনুরোধ করব, আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপরে আবার আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আবার আমরা অন্য কোনো দিন আলোচনায় বসবো। আর তোমাদের যদি কোনো মতামত থাকে স্টার এডুকেশন নিয়ে, তাহলে তোমরা অবশ্যই আমাকে শেয়ার করবে। তোমাদের মতামত আমার স্টার এডুকেশনের সফলতার দিকে আরেকটি পা বাড়িয়ে দেবে তোমাদের মতামতের উপর নির্ভর করে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এতটুকুই থাকলো।